কল্যাণী আইটিআইতে কি কাজ বন্ধ বৃষ্টির জন্যে? দাদা কল্যাণী আইটিআইতে কি ঝিনুকের কাজটা শুরু হয়ে গেছে? আরে ভাই, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতেই তোমরা দেখতে পারবে। চিন্তা কেন করছো? আমি আজকে বৃষ্টিতে ভিজে হালিশহর থেকে এসেছি কল্যাণীতে সাইকেল নিয়ে, শুধুমাত্র এই আপডেটটা দেওয়ার জন্য। না, আমাদের এই দুদিন খুব কাজের ক্ষতি হচ্ছে, লেবার আসছে না। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে কিন্তু আমি চলে এসেছি কোথায়? আজকে আমি চলে এসেছি আমাদের ভারতবর্ষের সব থেকে বৃহত্তম প্যান্ডেল, মানে এবার 2024 সালে ভারতবর্ষের মধ্যে সব থেকে বৃহত্তম প্যান্ডেল, যেটা আমার ঠিক পিছনেই রয়েছে। দেখতে পাচ্ছ কতটা বিগেস্ট এই প্যান্ডেলটা, যেই প্যান্ডেলটা তোমাদেরকে আমি এর আগেও দেখিয়েছিলাম আমার ভিডিওতে। তো আজকে আবার একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি। আজকে নতুন ধামাকাদার আপডেট তোমাদের সামনে এই ভিডিওতে আমি তুলে ধরবো। তো চলো ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকো। আমি আছি বিশ্বম্বর দাস, তোমরা যদি একটা নতুন ভিডিও, তো চলো লেটস স্টার্ট। আর একটা জিনিস তোমাদের দেখাই, তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পারবে যে প্যান্ডেলটা কিন্তু এবার আরেকটু সামনের দিকে এগিয়ে এসছে। প্রতিবারের ন্যায় কিন্তু প্যান্ডেলটা এবার অনেকটা চওড়া হওয়ার ক্ষেত্রে সামনের দিকে চলে এসছে। আর এই প্যান্ডেলের অনেকেরই প্রশ্ন আছে যে দাদা এই প্যান্ডেলে তো চারটে পুরো চূড়া থাকে, কিন্তু এখানে দেখুন একটা দুটো, আর বাকি দুটো চূড়া কোথায় গেল? এখানে দুটো চূড়া কেন? এই প্যান্ডেলের তো চারটে চূড়া। তোমাকে আমি বলি ভাই, ওটা চারটে চূড়া না, ওটা চারটে মন্দির। আর এইখানে যে আমাদের কল্যাণী আইটে এবার এটা বানাচ্ছে, এটা কিন্তু এখানে দুটো মন্দির তারা বানাচ্ছে, কারণ কিন্তু এখানে জায়গার খুব অভাব। জায়গার যে শর্টেজ সেটা মাথায় রেখে কিন্তু আমাদের দর্শক বন্ধুদের যে প্যান্ডেলটা উপহার দেওয়া হচ্ছে, এটাই আমাদের ভালোবেসে উপহারটা গ্রহণ করে নেওয়া উচিত। কারণ কি, ভারতবর্ষের মধ্যে সব থেকে উঁচু প্যান্ডেল যেটা, সেটা কল্যাণী শহরের বুকেই দেখা যাবে। তো বুঝতেই পারছো কিরকম কি ক্রেজ হবে গোটা কল্যাণী শহরে। তোমাদের যেটা বললাম, দেখো চওড়াটা একবার দেখো, কতটা চওড়া, প্রায় 150 ফুট। এই গাইস, এটা দেখতে পাচ্ছ তোমরা, আশা করি ধারণা লাগিয়ে নিয়েছো কতটা চওড়া হতে পারে। 150 ফুট কিন্তু চওড়া। আর সামনের যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠে কিন্তু ওখান থেকে লাইন ঢোকে, এখান থেকে লাইন ঢুকে, এইখান থেকে ঠিক পুজোর সময় এন্ট্রান্সটা থাকবে। আর প্যান্ডেলটার পোস্তটা কিন্তু হচ্ছে প্রায় 150 ফুট। তার মানে বুঝতেই পারছো কতটা চওড়া এই প্যান্ডেলটা। আর এই প্যান্ডেলটার ঠিক মাঝেই কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি, ঠিক আছে? আর এই প্যান্ডেলটা যদি তোমাকে সামনের দিকটা দেখাই, তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে যে এইখানে প্রতিবারের ন্যায় এবারও কিন্তু ফোয়ারার এটা ঠিকঠাক পুরো লাগানো হয়েছে। মানে এখানে কিন্তু ফোয়ারার জন্য সমস্ত সব সরঞ্জাম আস্তে আস্তে তৈরি করা হচ্ছে। পুরো মাঠ কিন্তু এখানে বানানো হচ্ছে প্রতিবারের মতো। আর ভিতরের দিকে কিন্তু তোমরা যেতে পারবে না। তোমরা একটা প্রশ্ন করেছিলে যে ভিডিও শুরুতে, দাদা কল্যাণী আইটিআইতে কি ঝিনুকের কাজটা শুরু হয়ে গেছে? ঝিনুকের কাজ কিন্তু ভিতরের দিকে হচ্ছে, সেটা এখন তো আমরা দেখাতে পারবো না কত দূর। বাট তোমাদের যদি এই দিকটা দেখায়, দেখতে পারবে যে এইখানে কিন্তু পুরোপুরি তিরপল দিয়ে জিনিসটা ঢেকে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। তোমাদের তো কল্যাণী আইটিআই এর কিছু ইনফরমেশন দিলাম, এবার কি তোমরা সিনেমেটিক শট দেখতে চাও? কমেন্টে জানাও। ঠিক আছে, নাও দেখো। জমিতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন, লুমের আসি এবার তোরা বাসন, উমা সাথে মোদের থাকা করুক মোদের প্রাঙ্গণ। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। ইতিমধ্যেই কিন্তু উইলিয়াম কাউকে পেয়ে গেছি ঠিক প্যান্ডেলের সামনেই। তো তার কাছ থেকে কিছু কথা শুনে নেবো যে এই দুদিন ধরে যে এরকম নিম্নচাপ হচ্ছে, এর মধ্যে প্যান্ডেলের কাজ কতটা কি হয়েছে এই দুদিনে? হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগের থেকে তো বড় জিনিস কিছু নেই। আমাদের এই দুদিন খুব কাজের ক্ষতি হচ্ছে, লেবার আসছে না। কারণ এই বৃষ্টির মধ্যে কাজ করবে কী করে? কাজ বন্ধ আছে আপাতত, পুরো কাজ বন্ধ। তো হ্যাঁ, পুরো কাজ বন্ধ। তো ক্ষতি তো একটু হচ্ছেই, তাও আমাদের এখন টাইম মতো কমপ্লিট দিতে হবে হচ্ছে। আর চেষ্টা চালাচ্ছি যাতে মহালয়ার আগে, হ্যাঁ মহালয়ার আগে উদ্বোধন হয়ে যাবে। তা আমরা কবে ঢুকতে পারবে তোরে? আপনাদের লুমিনাস ক্লাবের গ্রুপে এবং সবাইকে জানিয়ে দেওয়া হবে কবে ঢোকা যাবে। গ্রুপটা ওটা আছে? আমার তো ডিসিশন নয়, এটা ক্লাব কর্মকর্তা। আর বলছিলাম, ভিতরে যে ঝিনুকের কাজ হচ্ছে সেটা কতদূর কি এগিয়েছে? 90% হয়ে গেছে। আচ্ছা, 90% ভিতরে ঝিনুকের কাজ হয়ে গেছে। আর এবার প্রতিমায় কিরকম কি চমক থাকবে? সোনার গতবারের মতো আমাদের চমক থাকছে। গতবার 50 কিলো সোনার, সেনকো গোল্ড, এবারও সেই সোনার অলংকার দিয়ে সাজানো হচ্ছে। আচ্ছা আচ্ছা। পুরো আর মায়ের মতো। লাইটিং সজ্জাটা, আলোক সজ্জা যদি বলে। সজ্জাও চমক থাকছে, যে এই প্যান্ডেল অনুযায়ী যে আলো আছে সেই আলো আমরা দিচ্ছি। তো দেখতে পারলে বন্ধুরা, এই যে উইলিয়াম কাকার কাছ থেকে কিছু শুনে নিলাম খুঁটিনাটি তথ্য এই আইটিআইয়ের ব্যাপারে। তো তোমাদের মনে হয়তো প্রশ্নগুলো ছিল যে এই 2 দিন ধরে নিম্নচাপের ফলে কীরকম কী কাজ হয়েছে কি হয়নি। কিন্তু এই 2 দিনে যে বন্ধ ছিল, এর ঘাটতি কিন্তু খুব শীঘ্রই মিটে যাবে। যখন আবার ভালো মতো ওয়েদারটা হয়ে যাবে প্রায়, তখন কিন্তু রোদ উঠে গেলে আরও দ্বিগুণ পরিমাণে কিন্তু কাজটা চলবে। তো আশা করি মহালয়ার মধ্যে ওপেনিং হয়ে যাবে। কি মহালয়ার মধ্যেই ওপেনিং হয়ে যাবে। দেখতে পাচ্ছ এই দাদা কিন্তু আমাদের ওখান দিয়ে ভিডিও করতে থেকে বলছে, চ্যানেলের নামটা একবার জেনে নিল।
সার্চ করে দাদা সাবস্ক্রাইবও করে দিয়েছে, আর দাদাও চলে আসবে এই ভিডিওটায়। আর দাদা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কল্যাণীতে, আমি কল্যাণীতে থাকি। আচ্ছা আচ্ছা, কল্যাণীতেই থাকো। প্রতিবার তো এই পুজোটায় বিশাল ক্রেজ হয়, এবার কিরকম মনে হচ্ছে, কিরকম হবে পুজোটা? এবারও ফাটাফাটি হবে, বিশাল হবে, দেখেই মনে হচ্ছে বিশাল হবে। হ্যাঁ, তো পুরো তোমার কি complete কোনো হলে- চ্যানেল ফ্যানেল আছে? Yes, আমারও চ্যানেল আছে। বলে দাও নামটা। আমার চ্যানেলের নাম ব্লগার সুদীপ জি। ঠিক আছে গাইস, তোমরা দেখে নিও দাদার চ্যানেলটা, ঠিক আছে? দাদার চ্যানেলটা চেক আউট করতে ভুলো না। তো চলো আগে আরো দেখতে থাকো ভিডিওটা। থ্যাংক ইউ। টাকাটাও কিন্তু করে দিলাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, চ্যানেলের নাম জিজ্ঞাসা করে। দাদা হবে। দাদা এই তো দাদা, তোমার চ্যানেলের নামটা একবার বলে দাও। আমার দিলসে ব্লগিং, হ্যাঁ দিলসে ব্লগিং। ঠিক আছে, দিলসে ব্লগিং, খুব সুন্দর চ্যানেলের নামটা। আজকে আইটার আপডেট দিতে এসেছিল নাকি? হ্যাঁ, দেখতে পাচ্ছ। দাদা। তো চলো। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতে পারলে তোমাদেরকে আমরা কত সুন্দর একটা আপডেট দিলাম। তো এরকম নতুন নতুন আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। আর বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে আর কমেন্টে আমাকে জানাও কেমন লাগলো সপ্তমী, ভিডিওগুলো। অষ্টমীতে কোথায় তোমরা ঠাকুর দেখতে যাচ্ছ, কোন কোন প্যান্ডেলে যাচ্ছ, আর এই প্যান্ডেলে আসছো কিনা সেটাও কমেন্টে জানাও। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে বলতে হবে, তাই তো? একদম। চলো দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে, টাটা। দে মা তুই শক্তি পথ কর না আলোক